নমস্কার, একদম সহজ ভাষায় আজকের দেশ বিদেশের 10টি বড় খবর নিয়ে আমি সিদ্ধার্থ আপনাদের সাথে। সময় কম, কোনো চিন্তা নেই। পরের কয়েক মিনিটে ভারত আর সারা পৃথিবীর গুরুত্বপূর্ণ সব খবর আপনি জেনে যাবেন একদম চটজলদি। কোনো বাড়তি কথা হবে না, শুধু আসল খবরটুকু আপনার কাছে আমরা পৌঁছে দেব। চলুন শুরু করা যাক। প্রথমে দেখে নেব আজকের টপ শিরোনাম। মধ্যবিত্তের পকেটে ফের টান, 3 মাসে দ্বিতীয়বার বাড়লো রান্নার গ্যাসের দাম। মাওবাদী মুক্ত ছত্তিশগড়ের পুরো ভোটে বিজেপির ধাক্কা, সমানে সমানে লড়াই দিয়ে প্রত্যাবর্তনের ইঙ্গিত কংগ্রেসের। দেশ জুড়ে শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত আদমশুমারি। 17 আগস্ট থেকে শুরু বাড়ি বাড়ি তথ্য সংগ্রহ। হরমুজ প্রণালীর কাছে ইরানের 2টি ড্রোন গুলি করে নামালো মার্কিন বাহিনী। এবার দেখে নেব আজকের বিস্তারিত সংবাদ। কাটছেই না জ্বালানি জ্বালা, মধ্যবিত্তের পকেটে ধাক্কা দিয়ে আবারও এক ধাক্কায় অনেকটা বাড়লো রান্নার গ্যাসের দাম। 3 মাসের মধ্যেই এ নিয়ে দ্বিতীয়বার মূল্য বৃদ্ধি। শনিবার মধ্যরাতে বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি 29 টাকা করে বাড়ালো কেন্দ্র। রোববার থেকেই নয়া দাম কার্যকর হয়েছে, তবে অপরিবর্তিত থাকছে 19 কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম। পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে গত 7 মার্চ বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাসের দাম 60 টাকা বেড়েছিল, এবার বাড়লো আরো 29 টাকা। ওয়াকিবহাল মহলের একাংশের মতে এটাই শেষ নয়, পেট্রোল ডিজেলের মতো দফায় দফায় আরো বাড়তে পারে রান্নার গ্যাসের দাম। আন্তর্জাতিক বাজারের ওঠানামার উপরই গ্যাসের দাম নির্ভর করে, কখনো বাড়ানো হয় আবার কখনো কমানো হয়। কিন্তু পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে বিশ্বব্যাপী সৃষ্টি হয়েছে জ্বালানি সংকট, ফলে লাফিয়ে বাড়ছে পেট্রোল ডিজেলের গ্যাসের দাম। গত 3 মাসে বেশ কয়েকবার বৃদ্ধি পেয়েছে বাণিজ্যিক গ্যাসের দাম। গত 31 মে শেষবার 53 টাকা 50 পয়সা বাড়ে বাণিজ্যিক গ্যাসের দাম। সদ্য গোটা দেশকে মাওবাদী মুক্ত বলে ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বাভাবিকভাবেই দেশের মধ্যে সবচেয়ে বেশি মাও উপদ্রুত রাজ্য ছত্তিশগড়ে এখন মুক্ত বাতায়ন। তবে এই মুক্ত বাতায়নের প্রথম নির্বাচনে কিছুটা ধাক্কা খেল বিজেপি। প্রায় সমানে সমানে লড়াই করে রাজ্যে প্রত্যাবর্তনের ইঙ্গিত দিল কংগ্রেস। ছত্তিশগড়ের নবগঠিত 5টি নগর পঞ্চায়েত এবং কিছু পুরসভার শূন্য ওয়ার্ডগুলির জন্য 1 জুন ভোট গ্রহণ হয়েছিল। ভোটের হার ছিল 84.58%। ওই নির্বাচনের ফলাফল বলছে মোট 5টি নগর পঞ্চায়েত বা পুরসভার মধ্যে বিজেপির দখলে গিয়েছে 3টি, বাকি 2টি কংগ্রেস দখল করেছে। মোট 71টি কাউন্সিলর পদে নির্বাচনে 39টিতে বিজেপি জিতেছে, কংগ্রেস 30টিতে। নির্দল প্রার্থীরা 2টি ওয়ার্ডে জিতেছেন। তার অর্থ কার্যত সমানে সমানে লড়াই হয়েছে। এমনিতে এই ধরনের স্থানীয় নির্বাচনগুলোতে শাসক দলের দাপট থাকে, কিন্তু ভোটের বছর 2 আগে এই পুরো নির্বাচনে যেভাবে কংগ্রেস লড়াই দিল তাতে রাজ্যের কর্মীরা উদ্বুদ্ধ। বিজেপির আশা ছিল রাজ্য মাওবাদী মুক্ত হওয়ার পর একচেটিয়া জয় আসবে এই নির্বাচনে, সেটা কিন্তু হলো না। বিভ্রান্ত করার চেষ্টা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। ঝাড়খণ্ডের রাঁচিতে আয়োজিত দলীয় সভায় এমনই কড়া বার্তা দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। তার অভিযোগ, বিদেশের মাটিতে বসে এক শ্রেণীর ক্ষমতালোভী ব্যক্তি সচেতনভাবে দেশের তরুণ প্রজন্মের মধ্যে নেতিবাচক মনোভাব তৈরির ষড়যন্ত্র করছে। সম্প্রতি দিল্লিতে ককরোচ জনতা পার্টির নামে একটি সামাজিক আন্দোলন ঘিরে বিতর্ক দাঁড়া বেঁধেছে। বস্টন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী এবং প্রাক্তন আপ কর্মী অভিজিৎ দীপকে বিদেশে বসেই এই ডিজিটাল প্রচার শুরু করেছিলেন, যা বর্তমানে যন্তর মন্তরে বিক্ষোভের রূপ নিয়েছে। সিবিএসই এবং নিট পরীক্ষার অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এই আন্দোলন চলছে। বিরোধী দলগুলোর সমর্থন পুষ্ট এই বিক্ষোভকে পরিকল্পিত উস্কানি হিসেবে দেখছে বিজেপি।
দেশ জুড়ে শুরু হতে যাচ্ছে বহু প্রতীক্ষিত আদমশুমারি। আগামী 2 আগস্ট থেকে শুরু হচ্ছে এর প্রাথমিক প্রস্তুতি ও মাঠ পর্যায়ের কার্যক্রম। তবে মূল তথ্য সংগ্রহের জন্য আগামী 17 আগস্ট থেকে সরাসরি আপনার বাড়িতে হাজির হবেন নির্দিষ্ট সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা। সঠিক ও নিখুঁত তথ্য দিয়ে দেশের উন্নয়নে অংশ নিতে আপনার ও আমাদের পরিবারের প্রয়োজনীয় নথিপত্রগুলো এখনই গুছিয়ে রাখুন। এবারে যাচ্ছি বিদেশের খবরে। হরমুজ প্রণালীর কাছে ইরানের ড্রোন ফের আটকালো আমেরিকা বাহিনী। পশ্চিম এশিয়ার দায়িত্বপ্রাপ্ত মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড রোববার জানিয়েছে ইরান থেকে ছোড়া 2টি ড্রোন তারা গুলি করে নামিয়েছে। হরমুজে পণ্যবাহী জাহাজ চলাচল সুরক্ষিত রাখতেই এই পদক্ষেপ বলে দাবি করেছে তারা। স্যান্ডকমের দাবি, ইরান থেকে ছোড়া 2টি ড্রোন হরমুজের দিকে এগিয়ে আসছিল। তার ফলে ওই জলপথে আন্তর্জাতিক সামুদ্রিক যান চলাচল বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়। তাদের বিবৃতিতে বলা হয়েছে পশ্চিম এশিয়ার অবস্থানকারী মার্কিন বাহিনী ইরান থেকে ছোড়া 2টি একমুখী আক্রমণাত্মক ড্রোন ধ্বংস করেছে। সেগুলো হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক সামুদ্রিক যান চলাচলে বাধা দিচ্ছিল। ইরানের আগ্রাসনের বিরুদ্ধে মার্কিন বাহিনী প্রতিরোধ গড়ে তুলতে সর্বদা প্রস্তুত, দাবি স্যান্ডকমের। এই ছিল এই মুহূর্তের দেশ বিদেশের বাছাই করা কিছু খবর। সীমান্ত পেরিয়ে বিশ্ব রাজনীতি কিংবা দেশের অন্দরের উত্তাপ, খবরের গতি চিনে নেওয়ার আর তার পেছনের সত্যটাকে আপনাদের সামনে তুলে ধরাই আমাদের লক্ষ্য। খবরের এই সফর আজ এখানেই শেষ করছি, কিন্তু খবরের ভেতরের আসল খবর জানতে চোখ রাখুন ঈশান বাংলা নিউজে। দেখা হচ্ছে পরবর্তী বুলেটিনে। সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার।